এইবার ফাঁদে পড়ল গিনি। গীতাকে ভাত কাপড়ের অনুষ্ঠানের নাম করে তার শ্বশুর বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে গিনি। তবে দিদির কথা শুনে গীতা সাফ জানিয়ে দিয়েছে তার মাথায় স্বস্তিকের হাতের সিঁদুর উঠেনি, তাই এই ভাত কাপড়ের কোনো মানে হয় না। আর এই কথা শুনে গিনি জানায় যদি এতে গীতার সমস্যা হয় তাহলে ভাত কাপড়ের আগে স্বস্তিক তার স্মৃতিতে সিঁদুর তুলে দেবে। আর তখনই গিনির পর্দা ফাঁস করে দেয় গীতা। গিনি আর অগ্নিজিতের প্ল্যানের কথা যে গীতা বুঝতে পেরেছে তা স্পষ্ট জানিয়ে দেয় গিনিকে। আর খুব শীঘ্রই যে গিনি ফাঁদে পড়তে চলেছে সেই কথাটাও জানাতে ভোলে না গীতা। কারণ অগ্নিজিৎ মুখার্জির পাশাপাশি দিদি গিনিকেও কোর্টে তোলার হুমকি দিয়েছে সে। অন্যদিকে স্বস্তিকও বায়না ধরেছে যদি গীতা বাড়িতে ফিরে না আসে তাহলে সে ঘর জামাই হয়ে গীতার বাড়িতেই চলে যাবে। গীতার বাড়িতে স্বস্তিক যদি ঘর জামাই হয়ে থাকে তাহলে আপনাদের কেমন লাগবে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান।